শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর। নারী নেত্রীর এ কথার প্রতিবাদে আসলে কি বলা উচিত? এটি এমন একটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মহিলা এই কথা বলেছে জনসম্মুখে। এটা যদিও সে বোঝাতে চেয়েছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর, সে এখানে জামাত ইসলামকে বোঝাতে চেয়েছে, কিন্তু সে শুধু ইসলাম বলে ফেলেছে। এই যে এই সমস্ত মানুষদের ইসলাম ফোবিয়া, ইসলামকে নিয়ে তাদের আক্রোশ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাউকে যখন জিল্লতি দিতে থাকেন, এমন ভাবে আল্লাহ তাআলা অপদস্থ করেন, নাম নিশানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের মাশরিক থেকে মাগরিব যত দূরে, তার জায়গাটা এর চেয়ে অতল গহ্বরে হয়ে যায়। মানে একটা কথা আপনি ভেবেচিন্তে না বললে এত বড় মারাত্মক ভুল হবে। এখন আমরা যখন আক্রোশ প্রকাশ করি, কখনো কখনো আক্রোশটা যে ইসলামের ব্যাপারেই প্রকাশ করি, এটা কিন্তু এই নারী নেত্রীর মুখ দিয়ে বের হয়ে গেছে। তার অনেক বক্তব্যের ভিতরে এই জাতীয় আক্রোশ মার্কা কথা আছে, কিন্তু বলতে বলতে তিনি এমনভাবে বলে ফেলেছেন, তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য নাকি ইসলাম এমন ক্ষতিকর। এটা শব্দটাই শাব্দিকভাবে ওনাকে কুফরির দিকে নিয়ে গেছে, প্রকাশ্য কুফরি। এটার জন্য প্রকাশ্যে এসে ওনাকে তাওবা করতে হবে, প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জাতীয় কথার কোনো মাফ হয় না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা অনেক সময় এই ক্ষেত্রে রাজনীতি টেনে আনবো, যে তিনি আমাদের নেত্রী, তিনি হয়তো ভুল করতেই পারে না, তিনি উদ্দেশ্য অন্যটা নিয়েছেন। আমি পরিষ্কারভাবে বলি, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দলের চাইতে, রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বেশি যদি আপনি ভালোবাসতে না পারেন, আপনি আসলে ঈমানদার হতে পারেন না। ঈমানের দাবি যদি আপনাকে করতে হয়, তাহলে এই বিষয়ে প্রত্যেকের প্রতিবাদী হতে হবে। কথা বলার ক্ষেত্রে সাবধান হন, ইসলাম ফোবিয়া তৈরি করবেন না। মৌলবাদ বলে গালি দিবেন না, জঙ্গিবাদ বলে গালি দিবেন না। এ জাতীয় শব্দ চয়ন করে নিজেদেরকে ইসলাম বিদ্বেষী বানাবেন না। ইসলামের সাথে যদি কেউ বিদ্বেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুতরাং আপনি নিজেরা অনেক বড় মনে করে কোন একটা জায়গায় এরকম বক্তব্য দিয়ে ফেলবেন, আবার নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দিবেন, এই সুযোগ নাই। এই ডাবল স্ট্যান্ডার্ড যে নীতি আছে, এটাকে দ্বৈত নীতি বলে, মুনাফিকি নীতি। এই নীতি চলবে না। যদি আমি মুসলমান হই, ইসলামকে সম্মান করে ইসলামের মধ্যে থেকে আমাকে ইসলামের কথা বলতে হবে। ইসলামকে কটাক্ষ করে কোনো কথা বললে অথবা বের হয়ে পড়লে, এটার জন্য আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে, সঁপে দিয়ে তওবা ইস্তেগফার করতে হবে, প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। যে বক্তব্য আপনি দিয়েছেন, অনতিবিলম্বে এই বক্তব্যের পরে আপনি ক্ষমা চেয়ে নেন, যে আসলে আমি জাতির কাছে ক্ষমা চাই। যদি ক্ষমা না চান, আপনি চিহ্নিত হচ্ছেন মানুষের কাছে। এই চিহ্নিত মানুষগুলো মানুষের কখনো মহব্বতের মানুষ হতে পারবে না। যত বড় আপনি নিজেকে জনপ্রিয় মনে করেন না কেন, জনপ্রিয়তা আল্লাহ তাআলা দেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নেন। আল্লাহ যখন টেনে উঠায় নেন, তখন জনপ্রিয়তা তুঙ্গে থাকা মানুষ
আল্লাহ তাআলা জমিনের সাথে নাস্তানাবুদ করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রকম কথার যে ভুল ত্রুটি এগুলো থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ইচ্ছাকৃত যারা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।